বনের সব প্রাণী জানত যে খরগোশ তাদের মধ্যে সবচেয়ে দ্রুত। সে সহজেই দীর্ঘ পথ দৌড়ে যেতে পারত। একদিন খরগোশ কচ্ছপকে দেখল, যে খুব কষ্ট করে বনপথে এগোচ্ছিল। খরগোশ থেমে তাকিয়ে দেখে ঠাট্টা করতে শুরু করলো। ও, তোমার পা এত ছোট এবং তোমার পিঠে ভারী খোলস। তুমি নিশ্চয়ই বনের সবচেয়ে ধীর প্রাণী। আমার তো মনে হয় হাঁটতে হাঁটতে তুমি ঘুমিয়ে পড়তে পারো। কচ্ছপ খরগোশের কথায় রাগ করল না। ধীরে ধীরে সে এক পা করে এগোতে লাগলো। তখন কচ্ছপ থেমে মুচকি হেসে বলল, ঠিক আছে, আমাকে নিয়ে মজা করছো, তবে এখন পর্যন্ত আমি সব সময় আমার গন্তব্যে পৌঁছেছি। আর যদি ভালোভাবে ভাবি তাহলে মনে হয় আমি দৌড়ে তোমাকে হারাতে পারবো। খরগোশের কথা শুনে এত জোরে হেসে উঠল যে প্রায় অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, ঠিক আছে, তাহলে চলো দৌড় দেই। আমি অবশ্যই তোমাকে সহজেই হারাবো। তারা শিয়ালকে রেফারি হিসেবে ঠিক করলো এবং পরের দিন একটি গাছের কাছে দৌড়ের জন্য মিলিত হলো। শিয়াল ঘোষণা করল, যে বড় পুকুরে প্রথম পৌঁছাবে সেই বিজয়ী। খরগোশ বিদ্যুতের মতো দৌড় দিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর সে দৌড়ের অর্ধেক শেষ করে ফেলল। পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ মাত্র কয়েক পা এগিয়েছে। খরগোশ ফিসফিস করে বলল, আহা, এটা তো খুবই সহজ। আমার হাতে অনেক সময় আছে, একটু গাজরের খেতে বেরিয়ে আসি। তারপর সে সোজা গাজরের খেতে চলে গেল এবং মজা করে কিছু গাজর খেয়ে নিল। ফিরে এসে দেখল কচ্ছপ এখনো শুরু করার জায়গার কাছাকাছি। কচ্ছপ খুব ধীরে ধীরে এগোচ্ছে। খরগোশ চিৎকার করে বলল, ওহ, তুমি অলস, আরো চেষ্টা করো, সামনে এগিয়ে যাও। সব পাখি এবং প্রাণীরা খরগোশের জন্য উল্লাস করছিল, কিন্তু গাজর খাওয়া আর কৌশল দেখাতে দেখাতে খরগোশ ক্লান্ত হয়ে পড়ল। তাই ফিনিশ লাইনের কাছাকাছি ঘাসের উপর শুয়ে একটি ঝটপট ঘুম দিল। সেই ঝটপট ঘুম গভীর ঘুমে পরিণত হলো। হঠাৎ জোরে করতালি এবং উল্লাসে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে খরগোশ যা দেখল তা সেই বিশ্বাসই করতে পারল না। কচ্ছপ ফিনিশ লাইনে পা দিয়েছে এবং দৌড় জিতে গিয়েছে। বনের সব প্রাণী কচ্ছপকে অভিনন্দন জানালো এবং তার অবিশ্বাস্য বিজয় উদযাপন করলো। এই গল্পের নৈতিক শিক্ষা হলো, ধীরে এবং ধারাবাহিকভাবে এগুনোই সাফল্যের চাবিকাঠি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।